হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব এআই গার্ল দ্য সিরিজ এপিসোড 2 পার্ট 2। এপিসোডের শুরুতে গেনকে দেখায়। গেন ব্রেকফাস্ট রেডি করে যখন লিভিং রুমে আসে, ও নোটিস করে আই মুখ ফুলিয়ে বসে আছে। গেন স্মাইল করে আর ও যখন আয়ের কাছে আসে আর বলে হোয়াটস রং আই, তো আই ভীষণ কিউটলি রিপ্লাই করে তুমি যখন কুকিং করছিলে, সো তুমি আমায় কেন বলনি? ওয়েল, আমার কাছে অনেক ডাটাবেস আছে আর সেখানে অনেক রেসিপি আছে, আমি অনেক কিছু রান্না করতে পারি। ওয়েল, আই অ্যাম এ রোবট আর আমাকে ডিজাইন করেছে অ্যাকচুয়ালি আমার মাস্টারের স্যাটিসফ্যাকশনের জন্য, সো তুমি আমায় কেন বললে না? তখন গেন বলে ও রিয়েলি, তুমি অনেক কিছু করতে পারো তাই না? লাস্ট টাইম মনে আছে তো তুমি কেমন খাবার বানিয়েছিলে? এটা শুনে আই একদম কিউট ফেস করে ব্যাস বসে থাকে। ওয়েল, গেন বলে তুমি আমায় মাস্টার বলবে না, ওকে? তুমি আমায় গেন বলবে। তখন আই বলে গেন মিন্স, তো গেন স্মাইল করে আর বলে ইউ ডোন্ট নো। এটা শুনে আই বলে ওয়েল, হোয়াই ডু আই প্রিসিভ ইউ অ্যাজ মেন? বাই দ্য ওয়ে, তুমি আমার জন্য কেন কুকিং করেছো? গেন স্মাইল করে আর বলে কজ তুমি 4 days old, ওকে? আই গেনের কথা শুনে স্মাইল করে। গেন বলে আই এখন খাবার টাইম, সো তুমি খাবার খাওয়া স্টার্ট করো। আই তো ভীষণ হ্যাপিলি খেতে থাকে। তখন গেন বলে আই তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। এটা শুনি আই বলে ওকে, তুমি এটা করতে পারো। গেন বলে আই তুমি যে এই খাবার খাচ্ছ, বাট এই খাবারগুলো কোথায় যাচ্ছে? সো আই বলে গেন তুমি আমার ব্যাপারে জানতে চাও তাই না? গেন ভীষণ এক্সাইটেড হয়ে নোট করে। আই বলে আমার সিস্টেমে সব কিছু হিউম্যানের মতো, বাট আমি কখনো খাবার খেতে পারি না। অ্যাকচুয়ালি খাবার থেকে আমার কোনো এনার্জিই আসে না। আমি তো সব এনার্জি কালেক্ট করি সোলার আর ইলেকট্রিসিটি থেকে, ওখান থেকে আমার সব পাওয়ার আসে। আর এই খাবারগুলো আমি ব্যাকআপ প্ল্যান হিসেবে রেখে দিই আর এগুলো সব স্টোর করে রাখি। যখন এগুলো ফুল হয়ে যায়, সো তখন আমি এইগুলো খালি করে দিই। এটা শুনে গেন ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে হোয়াট? তো আই বলে তুমি দেখতে চাও আমি কি করে এগুলো খালি করি? তো গেন বলে নো 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 নিড, আই এম ফাইন। বাট আই বারবার ওকে দেখানোর চেষ্টা করে। আই নিজের ক্লথ ওপেন করতে স্টার্ট করে। এটা দেখে গেন ওকে আটকানোর চেষ্টা করে। দেন আই বারবার একই কাজ করতে থাকে। ওয়েল, এরকম করতে গিয়ে সাডেনলি গেন আয়ের টপে চলে যায়। ওদের দুজনের মধ্যে স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। দেন আই গেনকে বলে তুমি সত্যি দেখতে চাও না? তো গেন বলে একদমই না, আমি দেখতে চাই না আই। দেন গেন আয়ের থেকে দূরে যায় আর বলে আই তুমি কুইকলি খাবার কমপ্লিট করো, আমি এগুলো ওয়াশ করব। দেন আমি এক জায়গাতে যাব। এটা শুনি আই বলে তুমি কোথায় যাবে? তো গেন বলে ইটস মাই পার্সোনাল বিজনেস, ওকে? বাট আই স্মাইল করে আর বলে আমি কি তোমার সাথে যাব? এটা শুনে গেন বলে নো, তুমি একদমই আমার সাথে যাবে না। বাট আই ভীষণ কিউটলি গেনকে বারবার রিকোয়েস্ট করতে থাকে আর বলে প্লিজ 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 আমি তোমার সাথে যাই, আই প্রমিস আমি একদম গুড গার্ল হয়ে থাকবো।
গেন আয়ের কথা শুনে স্মাইল করে, বাট ও চুপ করে থাকে। আই তো কন্টিনিউয়াসলি ওর দিকে তাকিয়ে থাকে। দেন আই কিউট বিল্লির মতো যখন বিহেভ করতে চায়, গেন ওকে স্টপ করে আর বলে, আই, এমনটা করার কোনো নিড নেই। ওয়েল, তুমি কোনো ট্রাফিক ক্রিয়েট করবে না তো? এটা শুনে আই নোট করে। তো গেন বলে, ওয়েল, তুমি তাড়াতাড়ি খাবার কমপ্লিট করে নাও, দেন আমরা দুজন একসাথে বেরোবো। আই ভীষণ হ্যাপি হয়ে যায় আর ও খাবার খেতে স্টার্ট করে, আর গেনও অনেক ব্লাশ করছিল। দেন সিন কাট হয়। আই আর গেন দুজনেই একটা প্লেসে আসে। আই গেনকে আস্ক করে, এই প্লেসটা কি? তখন গেন বলে, অ্যাকচুয়ালি এটা একটা আর্ট গ্যালারি, আর এখানে অনেক আর্ট এক্সিবিশনস হয়। আই তো ব্যাস এদিক ওদিক দেখতে থাকে আর বলে, ওয়েল। তখনই গেন বলে, আমি তো সবসময় অনেক বিজি থাকি, বাট আমি এখানে আসতে অনেক পছন্দ করি। আর আই কন্টিনিউয়াসলি গেনের দিকে তাকিয়ে থাকে। ওয়েল, আই গেনকে বলে, তুমি এখানে আসতে কেন পছন্দ করো? গেন বলে, এখান থেকে আমি অনেক ইন্সপিরিয়েশন পাই, তাই আমি এই প্লেসে আসি। আর আমি ভীষণ এনজয় করতাম যখন আমি অনেক ছোট ছিলাম। ওয়েল, আমার এই পেন্টিংগুলো ভীষণ ভালো লাগে। এইগুলো সবসময় আমার মধ্যে একটা আর্টিস্ট কনসেপ্ট রেডি করতো। আই তো খুব মন দিয়ে ব্যাস গেনের কথাগুলো শুনছিল। গেন যখন এগুলো বলছিল ওকে ভীষণ সিরিয়াস দেখাচ্ছিল। দেন গেন অনেক আপসেট হয়ে যায় আর ও বলে, আমি সবসময় আর্ট নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম, বাট আমি সেটা করতে পারিনি। তখন আই বলে, বাট ফাই? গেন বলে, কজ আমার ফ্যামিলি মেম্বার্সরা কখনোই চায়নি আমি এটা করি। বাট তখনই গেন ওকে আস্ক করে, ইউ নো, আই হ্যাভ অলওয়েজ ড্রিমড of having my own work exhibitions in an art gallery. তো এটা শুন, আই ওই আর্ট গ্যালারিটাকে ভীষণ মন দিয়ে দেখতে থাকে। দেন ও স্মাইল করে আর সব প্লেসে যায়। সব আর্টগুলো ভীষণ ভালোভাবে ও স্ক্যান করতে থাকে। বাট ওকে গেন বলেছিল তুমি কোনো দুষ্টুমি করবে না, তাই ও কোনো কিছু করতেই চাইছে না। বাট মাঝে মধ্যে ও টাচ করতে চায়। আদার সাইড গেনকে দেখায়। গেন কিছু একটা লিখছিল। তখনই ওখানে আই চলে আসে আর আই তো ব্যাস গেনকেই দেখতে থাকে। দেন স্লোলি আই গেনের কাছে আসে। গেন বলে, ওয়েল, তুমি এখানে চলে এসেছো। আই গেনকে অনেক কোয়েশ্চেন করে আর বলে, হিউম্যান কেন এত লাইক করে একটা রঙের সাথে আরও একটা রঙের কালার কম্বিনেশন করার জন্য? ওয়েল, আমি দেখেছিলাম আগে অনেক একটা পেন্টিং যেখানে পার্পেল, ব্লু সব কালার দেয়া আছে। আমি এটা খুব ভালো করে জানি, সবুজ হলো প্রশান্তির প্রতীক, বাট এখানে অনেক কালার কম্বিনেশন, আমি কিছুই বুঝতে পারছি না। তখনই গেন বলে, অ্যাকচুয়ালি হিউম্যানের মধ্যে ইমোশন আছে, হ্যাপিনেস আছে, অ্যাঙ্গার ইস্যু আছে, তাই বিভিন্ন সময় বিভিন্ন কালার তারাই ইউজ করে থাকে। বাট তুমি তো এখন ছোট্ট, সো তুমি এই সব কিছু বুঝবে না, স্পেশালি তুমি ইমোশন তো একদমই বুঝবে না। এই কথাটা শুনে আই ব্যাস গেনের দিকে তাকিয়ে থাকছে। গেন যখন নোটিস করে আই এইভাবে তাকিয়ে আছে, তখনই গেন বলে, তুমি বুঝতে পারবে যখন তোমার অনেক বেশি লাইফ সম্বন্ধে এক্সপিরিয়েন্স হবে। ওয়েল, তারপরে ও বলে, আই নিড টু ওয়ার্ক, তুমি অন্য কোনো প্লেসে গিয়ে তুমি প্লে করো। বাট আই কন্টিনিউয়াসলি ওকে দেখতে থাকে। দেন ও গেনের শোল্ডার
টাচ করে আর বলে তুমি আমায় টিচ করবে। অ্যাকচুয়ালি আমি এই সব কিছু সম্বন্ধে জানতে চাই। আমি জানতে চাই অ্যাঙ্গার, পেন, এক্সাইটমেন্ট আর হ্যাপিনেস সব কিছু। আর গেন ব্যাস আয়ের কথাগুলো শুনছিল। দেন ও বলে আর কোনো পার্সনকে যখন লাভ করে সেটাও তুমি সব কিছু আমায় শেখাবে। তো গেন বলে ওয়াই মি। তো আই স্মাইল করে আর বলে অ্যাকচুয়ালি আমি জানি একমাত্র তুমিই আছো যে আমাকে এই সব বিষয়ে টিচ করতে পারবে। গেন আর আয়ের মধ্যে ভীষণ বিউটিফুল একটা সুইট আই কন্ট্যাক্ট হয়। দেন গেনকে দেখায় অ্যাকচুয়ালি ও বাড়িতে চলে আসে আর ও ওর বেডরুমেই ছিল। ও কোনোভাবেই ঘুমাতে পারছিল না। ওর কন্টিনিউয়াসলি আয়ের কথাগুলো মনে পড়ছিল। ও বলে আমি আইকে টিচ করব লাভের মিনিং। দেন ও নিজে অনেক বেশি ইরিটেট হয়ে যায় আর ও ঘুমিয়ে পড়ে। নেক্সট সিন কাট হয় আর মর্নিং দেখায় আজ গেনের সব নেইবার্সরা ওর বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। ইভেন ওই আন্টিটাও ওখানে এসেছিল। ওরা যখন একে অপরকে দেখতে থাকে ওরা ভীষণ হ্যাপি হয় আর নিজেদের মধ্যে গসিপ করতে থাকে। অ্যাকচুয়ালি ওরা বলে ওয়েল ওই বারবি গার্লটা গেনের নিউ রুমমেট, তাই না? আন্টি যখনই বলে তখনই গেনের নেইবার্স বলে আমরা তো এইসব বিষয়ে কোনো আইডিয়াই নেই, কজ আমরা এখানে ব্যাস এক্সারসাইজ করতে এসেছি। ওরা যখন নোটিস করে সাডেনলি আই ওর বাড়ি থেকে বাইরে আসে তখন ওরা একটা প্লেসে গিয়ে লুকিয়ে পড়ে। ওয়েল আদার সাইড আইকে দেখায় আই তো গেনের গার্ডেনে সব ট্রিসে জল দিতে থাকে আর ও পাইপের সাথে এমনভাবে জড়িয়ে যায় যে এটা দেখে গেন স্মাইল করতে থাকে। আই বলে গেন হেল্প মি। তো গেন বলে কেউ এই ওয়াটার পাইপের সাথে এইভাবে কি করে আটকে যেতে পারে? ওয়েল আমি তোমায় হেল্প করছি। বাট আই ব্যাস এদিক ওদিক যখন করছিল ওই ওয়াটার পাইপ থেকে ওয়াটার ডাইরেক্ট গেনের গায়ে পড়ে আর ও একদম ভিজে যায়। ওয়েল সাডেনলি ওরা ভীষণ ক্লোজে চলে আসে আর আনএক্সপেক্টলি ওদের মধ্যে লিপ কিস হয়ে যায়। দেন ওরা দুজন একসাথে ফ্লোরে পড়ে যায়। বাট তখনও ওরা একে অপরকে কিস করে, আই মিন ওদের লিপস টাচ হয়ে থাকে। আর কিন্তু আই টপেই ছিল। ওকে মাই অল সুইটি এই বিউটিফুল এপিসোডের মধ্য দিয়ে AI Girl দ্য সিরিজ এপিসোড 2 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।